হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কোচ সাইফুল। তো বিজনেস কোচ সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে হ্যামস্টার কম্ব্যাট। হ্যামস্টার কম্ব্যাটের নাম আমরা সাধারণত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আমরা শুনে আসছি, ঠিক আছে, এবং টুইটারেও শুনে আসছি। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলো ভিডিও শুরু করছি। তো সাধারণত দেখা যেতে পারে যে ক্রিপ্টোকারেন্সির বা ক্রিপ্টোর একটা আমূল পরিবর্তন হতে চলেছে। মানে এটা মানুষ কোনোদিন দেখেনি। কীরকম দেখেনি? যে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবথেকে প্রথম হতে চলেছে যেটা সবথেকে বেশি পরিমাণে এয়ারড্রপ দিতে চলেছে। কি সেই কয়েনটা বা এয়ারড্রপটার নাম কি? হ্যামস্টার কম্ব্যাট। হ্যামস্টার কম্ব্যাট, HAMSTRCOMBAT, মানে হ্যামস্টার কম্ব্যাট। তো যদি শর্ট ফর্ম জানা যায়, তো হ্যামস্টার কম্ব্যাটের শর্ট ফর্ম হবে HMSTR। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে হ্যামস্টার কম্ব্যাট খুব তাড়াতাড়ি 26 তারিখে লিস্টিং হবে। আর কতদিন বাকি আছে? আর শুধুমাত্র 8 ডেজ লেফট, মানে অনলি 8 ডেজ লেফট, শুধুমাত্র 8 দিন বাকি আছে। তো এই 8 দিনের মধ্যে যারা এখনও মোটামুটি ভালো রকম কিন্তু যে প্রফিট পাওয়ার আওয়ারটা ঠিকঠাক বাড়াওনি, তাদের কাছে রিকোয়েস্ট হলো প্রফিট পার আওয়ারটা কন্টিনিউ বাড়াতে থাকো এবং কয়েন সংখ্যাটাও বাড়াতে থাকো। যদি কয়েন সংখ্যাটাও প্রফিট পার আওয়ারটা বাড়াতে থাকো, তাহলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি কিন্তু কয়েন সংখ্যাটা বাড়তে থাকবে। ইন দিস মুমেন্ট রাইট নাও, এই মুমেন্টে যদি দেখা যেতে পারে আমার কিন্তু প্রফিট পার আওয়ার হচ্ছে 900K থেকে শুরু করে মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি আমার প্রফিট পার আওয়ার হয়ে গেছে। চিন্তা করতে পারছেন, 1 ঘন্টাতে আমার 10 লক্ষ কয়েন উৎপাদন হবে, মাইনিং হবে, ঠিক আছে। তো আমাদেরকে জানতে হবে এক কথায় হ্যামস্টার কম্ব্যাটের কতটা টোটাল কতটা এয়ারড্রপ দেবে। টোটাল যদি এয়ারড্রপ দিয়ে থাকে তাহলে এয়ারড্রপ দেবে 100 বিলিয়ন, যেটা সবথেকে একটা বড় পরিমাণের সংখ্যা বা বড় পরিমাণের ডিজিট, যেটা ক্রিপ্টোর ইতিহাসে প্রথম হতে চলেছে। কত টোটাল যে এয়ারড্রপটা দেবে সেটা হচ্ছে টোটাল যে সাপ্লাইটা হবে 100 বিলিয়ন, এবং 100 বিলিয়ন সাপ্লাই হয়ে যাচ্ছে। এবং যদি এয়ারড্রপ এলিজিবল প্লেয়ার কতজন এলিজিবল, 60 বিলিয়ন 60 বিলিয়ন টোটাল যদি হ্যামস্টারের সাপ্লাই বলা যেতে পারে। হ্যামস্টারের সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, এবং প্লেয়াররা কত পাবে? যারা হ্যামস্টার নিয়ে কন্টিনিউ আমরা মোবাইলের মাধ্যমে ট্যাপ করতে থাকছি, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা সেক্ষেত্রে 60 বিলিয়ন পাবো। এক্ষেত্রে আমাদেরকে জানা দরকার আমরা কোন কোন এক্সচেঞ্জ থাকলে আমাদের কি কেওয়াইসি করা দরকার বা দরকার নেই কিনা। যদি যদি বাইন্যান্স এক্সচেঞ্জ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল কেওয়াইসি নিডেড, হচ্ছে কেওয়াইসি করতে হবে। বাইন্যান্স হলো এমন একটা এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জ হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জ। বাইন্যান্স আমরা যত রকমের সব থেকে ইজিয়েস্ট লাগে কিন্তু আমার বাইন্যান্স, আরও আছে বাইবিট আছে, এভরিথিং আছে, কিন্তু সব থেকে লাগে আমাকে বাইন্যান্স। তো বাইন্যান্স হচ্ছে পৃথিবীর নাম্বার 1 কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জ, বাইন্যান্স, BINNC। যারা মোটামুটি ক্রিপ্টো নলেজ রেখেছেন তারা জানতে পারবেন। তো বাইন্যান্সে যদি আপনার কিন্তু অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার কেওয়াইসি নিডেড, কেওয়াইসি লাগবে। 2 নম্বর হচ্ছে যে OKX এক্সচেঞ্জে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তো অ্যাকাউন্টটাকে প্রথমে আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে ওয়ালেট ইন টেলিগ্রাম, 3 নম্বর হচ্ছে বাইবিট এক্সচেঞ্জেও কিন্তু আপনি হ্যামস্টার কয়েনটাকে নিতে পারবেন, বাইবিট এক্সচেঞ্জেও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি কেওয়াইসি নিডেড, হচ্ছে কেওয়াইসি দরকার লাগবেই, মাস্ট লাগবে। 4 নম্বর হচ্ছে যে ওয়ালেট ইন টেলিগ্রামেও কিন্তু ওয়ান টাইপ অফ ওয়ালেট, টেলিগ্রামেও কিন্তু একটা ওয়ালেট হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার লাইট কেওয়াইসি, হচ্ছে যদি আপনার টেলিগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র লাইট কেওয়াইসি লাগবে, মোটামুটি আধার কার্ড, প্যান কার্ড এইসব সাধারণত বেসিক্যালি লাগে না, হয়ে যায় কেওয়াইসি। 6 নম্বর হচ্ছে যে EBI এক্সচেঞ্জ, নো কেওয়াইসি নো গ্যাস ফি। একটা কথা বলে দিচ্ছি, যদি আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ হয়ে থাকে এবং বাইবিট হয়ে থাকে এবং যদি আপনার OKX হয়ে থাকে, সেক্ষেত্রে একটা গ্যাস ফি লাগে। কিন্তু EBI এক্সচেঞ্জ এমন একটা এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জে কোনো রকম কেওয়াইসি দরকার লাগবে না, কোনো রকম গ্যাস ফি লাগবে না। গ্যাস ফি একটা সবথেকে বড় পার্ট, কারণ এখানে কিন্তু অনেকটা পরিমাণে মানি কিন্তু ডেবিট হয়ে যায়, ঠিক আছে, বা মানি ডেবিট হয়ে যায়। ওকে, তো EBI এক্সচেঞ্জ হলো এমন একটা এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জে কোনো রকম আপনার কেওয়াইসি নিডেড লাগবে না এবং কোনো রকম গ্যাস ফি লাগবে না। EBI এক্সচেঞ্জে কোনো রকম লাগবে না। অন চেন এয়ারড্রপের ক্ষেত্রে নো কেওয়াইসি, ঠিক আছে।
তো আমরা এভাবে কিন্তু 26শে সেপ্টেম্বরে একটা বড় হাসির মুখ দেখতে চলেছি। 26 সেপ্টেম্বর আর মাত্র 8 দিনের অপেক্ষা, অনেক দীর্ঘ অপেক্ষা আমরা করেছি। আর 8 দিন অপেক্ষা করার পর অনেকের মুখে হাসি ফুটতে চলেছে। এটা কিন্তু আমরা সাধারণত ফেসবুক যদি খুলি তাহলে দেখতে পাবো, যদি আমরা টুইটার খুলি তাহলে দেখতে পাবো, যদি আমরা টেলিগ্রাম খুলি তাও দেখতে পাবো, আমি যদি ইনস্টাগ্রাম খুলি তাও দেখতে পাবো, ইউটিউবেও দেখতে পাবো। এখন সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে ভাই, যদি ফেসবুক যারা খুলে থাকো, অনেকে বলছে ভাই 26 তারিখে আমি একটা বড় অ্যামাউন্ট পাবো। সেক্ষেত্রে আমরা কেউ বলছে ভাই আমি 4 হুইলার কিনবো, কেউ বলছে 2 হুইলার কিনবো। তো সকলের কাছে আমরা প্রার্থনা করবো যাতে হ্যামস্টার অর্গানাইজেশন মানে সকলের মুখের দিকে তাকাই, তাহলে আমরা একটা বড় প্রফিটের অঙ্ক দেখতে পারবো। ঠিক আছে, তো এক কথায় বলে দিই, হ্যামস্টারের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। এই হ্যামস্টারের যে মানে কোডটা কি, মানে বিটিসি, বিটকয়েনের হচ্ছে বিটিসি, এবং ঠিক আছে লাইট কয়েনের এলটিসি। ঠিক তেমনই হ্যামস্টার কম্ব্যাটের ক্ষেত্রে এইচএমএসটিআর এর মাধ্যমে আমরা 26শে সেপ্টেম্বর একটা আমূল যুগ বা আমূল পরিবর্তন দেখতে চলেছি। ঠিক আছে, তো এবং আমরা কীভাবে রিওয়ার্ড পাই, আমরা কি মাধ্যমে পেয়ে থাকি, আমরা রিওয়ার্ড পেয়ে থাকি 4টে মাধ্যমে। ডেলি রিওয়ার্ড মানে হচ্ছে আমরা পার ডে একটা রিওয়ার্ড পাই। 2 নম্বর হচ্ছে ডেলি ডেলি কিপার, ডেলি সিফারের মাধ্যমে একটাও কিন্তু আমরা পেয়ে থাকি। 3 নম্বর হচ্ছে ডেলি কম্বো এবং মিনি গেমস। ডেলি কম্বো দেখুন 4টে মাধ্যমে আমরা কয়েন আর্ন করতে পারি। 1 নম্বর হচ্ছে যে ডেলি রিওয়ার্ড মানে হচ্ছে ডেলি বেসিসে যে রিওয়ার্ডটা দিয়ে থাকছে। 2 নম্বর হচ্ছে যে ডেলি কিপার মানে সিপার মানে ডেলি সিপারের মাধ্যমে দেয়, এবং মিনি গেমস এবং ডেলি কম্বো এই কটার মাধ্যমে পেতে পারি আমরা। ঠিক আছে, তো যাদের কাছে বাইন্যান্স এক্সচেঞ্জ নেই, বাইন্যান্স এক্সচেঞ্জটা সব থেকে আমার মনে বলে ইজি। বাইন্যান্স এক্সচেঞ্জ আপনারা ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কে ডাউনলোড। আগে কি হয়েছিল, বাইন্যান্স কিছুদিন আগে ইন্ডিয়াতে কিন্তু প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছিল, বা প্লে স্টোর থেকেও তুলে নেওয়া হয়েছিল। বাট দেখুন একটা ক্রিপ্টোর কতটা পাওয়ার হতে পারে যে সে এক্সচেঞ্জটাকে আবার ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনারা সাধারণত বেসিক্যালি বাইন্যান্স খুব একটা মানে টাফ, অনেকের ক্ষেত্রে যারা বিগিনার আছে তারা টাফ হতে পারবে, টাফ লাগবে। বাট যদি কন্টিনিউ আপনি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অতটা টাফ লাগবে না। তাহলে আমরা সকলে আশায় থাকবো 26শে সেপ্টেম্বর যেন দিনটা সকলের ভালো কাটুক, এবং একটা ফিনান্সিয়াল মানে স্ট্রংগেস্ট মানি নিয়ে আমরা ঘরে আসতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যত রকমের কোশ্চেন আছে হ্যামস্টার কম্ব্যাট নিয়ে থেকে শুরু করে আপনার ক্রিপ্টো থেকে শুরু করে ইন্ডিয়ান মাস থেকে শুরু করে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আপনাদেরকে যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।